নমস্কার বন্ধুরা, শ্রীয়ের রান্নাঘরে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আজকে গণেশ চতুর্থী উপলক্ষে আমি আজকে দু রকমের লাড্ডু বানিয়েছিলাম, মতিচুরের লাড্ডু আর বেসনের নাড়ু। প্রথমে মতিচুরের নাড়ুর জন্য আমি এখানে 100 গ্রাম বেসন নিয়েছি। বেসনটা একটি ছাঁকনিতে এভাবে চেলে নিতে হবে। তারপর তার মধ্যে দিয়ে দেব 25 গ্রাম গুঁড়ো দুধ দিয়ে বেসনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প করে জল দিয়ে এভাবে একটা ব্যাটার বানাবো। খুব পাতলা নয়, একটু গাঢ় রেখে ব্যাটারটা বানাতে হবে। মোটামুটি দেখুন এইরকম গাঢ় রেখেছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ওই কয়েক ফোঁটা ফুড কালার। এতে কালারটা ভীষণ ভালো আসে, দেখতে ভালো লাগে, তার জন্য ফুড কালারটা দিয়ে দিয়েছি। ফুড কালারটি দিয়ে খুব ভালো করে বেসনের সাথে আবারও মিশিয়ে নেব। খুব ভালো করে এই ব্যাটারটা রেডি করতে হবে। আর দেখুন এই রকম চামচের পিছনে এইরকম একটা লেয়ার পড়ছে, তখনই এই ব্যাটারটা রেডি হয়ে যাবে। আর খুব গাঢ় না, একটু মোটামুটি পাতলা রেখেই ব্যাটারটা বানিয়েছি। আর এই রকম একটি প্লাস্টিকের কন্টেনার নিয়েছি, যেটি মোটামুটি সবার বাড়িতেই থাকে। তার মধ্যে সূঁচ দিয়ে একটু ফুটো করে নিয়েছি। কি হবে, বেসনের দানাগুলো একদম ছোট ছোট হয়ে পড়বে, দেখতে ভালো লাগবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। এই রকমভাবে তেলটি গরম করে নিলে কন্টেনারটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এই রকমভাবে ছাড়তে হবে। আর দেখুন একদম ছোট ছোট সাবুদানার মতো দেখতে লাগছে। একটু হালকা লালচে রং হলে তুলে নেব। এই রকমভাবেই বেসন দিয়ে এগুলো বানিয়ে নেব। দেখুন কন্টেনারটা ঝাঁকাতে থাকছে আর তখনই এইভাবে ছোট্ট ছোট্ট হয়ে পড়ছে আর দেখতে একদম সাবুদানার মতো লাগছে। এগুলো সবগুলো ভালো করে ভেজে তুলে নেব। মোটামুটি ভাজা হয়ে গেছে সবগুলো। এবার অন্য একটি কড়াইতে বেশ কিছুটা চাল মগজ নিয়েছি। এই মগজ দানাগুলি শুকনো কড়াইতে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে, যেটি কিনা এই ড্রাই রোস্ট হলে এই লাড্ডুর মধ্যে দিলে খেতে ভীষণ ভালো লাগবে, তাই হালকা ড্রাই রোস্ট করে নিয়েছি। তারপর সেই বাটির 1 বাটি চিনি দিয়েছি। চিনিটি আছে ওই 175 গ্রাম মতো। চিনি দেওয়ার পর ওই বাটির হাফ বাটি জল দেব। জলটা খুব বেশি পরিমাণে দেওয়ার প্রয়োজন নেই। জলটি দিয়ে যখন চিনিটি গলে ফুটতে শুরু করবে তখন কিছুটা পরিমাণে জাফরান বা কেশর দিয়ে দেব। দিয়ে কয়েক মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব কয়েক ফোঁটা ফুড কালার। ফুড কালারটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। তারপর খুব ভালো করে যখন একটু চিটচিটে ভাব আসবে শিরাটির মধ্যে, তখন ভেজে রাখা দানাগুলি দিয়ে দেব। তারপর 2-3 মিনিট মতো কড়াইতে এভাবে হালকা নাড়াচাড়া করে নেব। যখন শুকিয়ে আসবে তখন ভেজে রাখা চাল মগজ দানা আর 2 চামচ ঘি দেব। দিয়ে নামিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে নাড়ুগুলি পাকিয়ে নেব। আর এভাবে খুব সহজভাবেই একদম রেডি হয়ে গেছে মতিচুরের লাড্ডু। আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এই রকম হালকা গরম আছে, আমি পুরোপুরি ঠান্ডা করিনি, সেই রকম অবস্থায় লাড্ডুগুলি পাকিয়ে নিচ্ছি। সবগুলি লাড্ডু পাকানো হয়ে গেলে ওপরে একটু আমন্ড ব্লেন্ড করে রেখেছিলাম সেটি দিয়ে দেব। আর কেশরগুলি দিয়ে এভাবে ডেকোরেশন করে নেব। তারপর আমি বানাবো বেসনের লাড্ডু। ওখানে ওই 100 গ্রাম মতো বেসন নিয়েছি। বেসনটি দিয়ে তার মধ্যে 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। ঘি দিয়ে বেসনটি একদম হাতে করে খুব ভালো করে মেখে নিতে হবে। আর দিয়ে দেব 25 গ্রাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে খেতে ভীষণ ভালো হয়, টেস্টটা দারুণ আসে, তার জন্য এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি। তারপর খুব ভালো করে বেসনটা এইভাবে বেশ কিছুক্ষণ ধরে ময়াম দিয়ে নেব ঘিটির সাথে। তারপর একটি চালনি নিয়েছি, সেই চালনি দিয়ে বেসনটি ভালো করে চেলে নিতে হবে। যে চালনি দিয়ে আমরা আটা ময়দা এগুলো চেলে থাকি সেরকম একটু চালনি নিয়েছি। তাতে মোটা মোটা দানা থাকবে না আর দানাগুলো একদম ঝুরঝুরে হবে, দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে, তাই চেলে নিলাম সবগুলি বেসন। তারপর চিনি নিয়েছি 100 গ্রাম। আমি এখানে একটা হালকাই চিনি দিচ্ছি। আপনারা যদি চিনির পরিমাণ মিষ্টির পরিমাণ বেশি করতে চান 150 গ্রাম চিনি দিতে পারেন। তারপর খুব সামান্য পরিমাণে জল দিয়ে দেব। দিয়ে চিনির একটি বানিয়ে নেব। চিনিটি যখন এভাবে ফুটতে শুরু করবে তখন একটি হাতার সাহায্যে এভাবে ঘাঁটতে থাকতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটি লোতে দিয়ে দিতে হবে। দেখতে হবে যাতে কোনোভাবেই চিনিগুলি দানা না পাকিয়ে যায়।
একটা হাতার সাহায্যে এভাবে মিহি করে নিচ্ছি। কাজটি ভীষণ তাড়াতাড়ি করতে হবে, কারণ চিনিটি ঠান্ডা হয়ে গেলে একদম শক্ত হয়ে যাবে, দানা দানা হবে না। তাই খুব তাড়াতাড়ি এই কাজটি কমপ্লিট করতে হবে। আর এতে কি হবে, একদম বেসনের লাড্ডুটি দানা দানা হয়ে থাকবে, খেতে তার জন্য ভীষণ ভালো থাকবে। তারপর কড়াইতে 100 গ্রাম ঘি গরম করে নিয়েছি। তারপর যে বেসনটি চালনি দিয়ে চেলে রেখেছিলাম সেটি দিয়ে দেব। দিয়ে বেশ কয়েক মিনিট গ্যাসের ফ্লেমটি লোতে রেখে নাড়াচাড়া করে নিতে হবে। দেখবেন এর মধ্যে হালকা একটি চিটচিট ভাব আসবে। 7 থেকে 8 মিনিট মতো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা ফুড কালার। আপনারা ঘিয়ের পরিবর্তে ডালনাও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে টেস্টটা ভীষণ ভালো আসে। এভাবে 8 মিনিট মতো আমি হালকা ভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। যত দেরি হবে দেখবেন একটা চিট ভাব আসতে শুরু করবে। মোটামুটি যখন চিট ভাব আসতে শুরু করবে 1-2 বার জলের ছিটে দিয়ে দেবেন। দিয়ে 8 মিনিট মতো এভাবে কড়াইতে নাড়াচাড়া করবেন। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটি একদম লোতে রাখবেন। তারপর যখন এটি রেডি হয়ে যাবে একটা থালার মধ্যে নামিয়ে নেব। একটু বড় জায়গা নিয়েছি যাতে মেশাতে সুবিধা হয়। আর তারপর যে চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম সেই চিনিটা দিয়ে দেব। চিনিগুলি দেখুন দানা দানা হয়েছিল, যার জন্য কিন্তু লাড্ডুর টেস্টটা ভীষণ ভালো হয়েছিল। চিনিগুলি দিয়ে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিয়েছি। আর এই সময় দিয়ে দেব কয়েকটি এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর গরম গরমে কিন্তু এই নাড়ুগুলি পাকিয়ে নিতে হবে। নাড়ুগুলি পাকিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই এইভাবে একবার বেসনের লাড্ডু বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো হয়। আজকে গণেশ চতুর্থীতে আমি 2 রকমের লাড্ডু বানিয়েছিলাম, এছাড়াও আরও অনেক কিছু বানিয়েছিলাম। আপনাদের অনেক অনেক শুভেচ্ছা রইল গণেশ চতুর্থীর। আর আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন। দেখুন তৈরি হয়ে গেছে 2 রকমের লাড্ডু। আর দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে।